বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে আমার বান্দারা, তারা কেন কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? কোরআনের মহত্ব, কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কেন কোরআন নিয়ে থিসিস করে না, অ্যানালাইসিস করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে নাজিল করা হতো, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অনেক মতভেদ, মতানৈক্য তোমরা দেখতে পাইতে। কিন্তু কোরআন নিয়ে যদি গবেষণা করো, কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে কোরআনের প্রতিটি আয়াত আর ওই আয়াতের সারমর্ম, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো অসামঞ্জস্যতা নাই। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে নাই আফালা ইয়াকরাউনাল কুরআন। একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ এটা বলেন নাই যে তারা কেন কোরআন পড়ে না, এই আয়াতে এটা বলেন নাই, বরং বলছেন এইটা যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন গবেষণা করে না, কোরআন নিয়ে কেন চিন্তা করে না। তাহলে বোঝা গেল কোরআন যেমন পড়তে হবে, কোরআন নিয়ে গবেষণাও করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু পড়ি, আমরা শুধু ওই দেখে দেখে পড়ি, কিন্তু আমরা গবেষণা করি না। কেউ যদি দেখে দেখে পড়ে, পড়ার পরে অর্থ পড়ে এবং ওই অর্থের ভাবার্থ, সারমর্ম এবং আয়াতের গভীরে যদি সে প্রবেশ করে, কোরআন নিয়ে গবেষণা করে, তাহলে তার হৃদয়, তার অন্তর, তার ঈমান এটা মানতে বাধ্য হবে যে এই কোরআন কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকেই নাজিল হওয়া। বলেন না সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মদের রচিত নয়, এটা নবী মুহাম্মদের নিজের বানানো নয়। যেমনটা কাফের মুশরিকরা বলে থাকে, কাফেররা বলে থাকে এটা মুহাম্মদের নিজের রচিত করা, নিজের লেখা কোরআন। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। ভাইয়েরা, এই জন্য কোরআন যারা গবেষণা করেছেন, গবেষণা করতে করতে এক পর্যায়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আমার সংক্ষিপ্ত সময়ে একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে মানুষটি এখনও পৃথিবীতে বেঁচে আছে। সে মানুষটির বাড়ি হলো নেদারল্যান্ডে। তার নাম হলো জোরাম ভ্যান ক্লাভেরেন। তিনি একজন জন্মসূত্রে একজন খ্রিস্টান। শুধু খ্রিস্টান নয়, তিনি হলেন অ্যান্টি ইসলাম, ইসলামের চরম বিরোধী ছিলেন তিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তাকে কোরআনের সংস্পর্শে হেদায়েতের নূর দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলুন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন না কে? কোন পীর সাহেবের হাতে হেদায়েত আছে? কোন খতিব সাহেবের হাতে হেদায়েত আছে? কোন ইমাম সাহেবের হাতে আছে? কারো হাতে নেই। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে বাবা। এজন্য এই জোরাম ভ্যান ক্লাউভেরেন নেদারল্যান্ডস পার্লামেন্টের একজন মেম্বার। এই পার্লামেন্টের মেম্বার হওয়ার আগে সে ঘোষণা করেছিল, আমি যদি এমপি হতে পারি তাহলে আমি আমার পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে ইসলামকে এই নেদারল্যান্ডস থেকে আমি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করব এবং মাদ্রাসাগুলোকে আমি বন্ধ করার আপ্রাণ চেষ্টা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি ইসলামকে মনে করতেন একটি খারাপ ধর্ম এবং কোরআনকে সে বিষাক্ত মনে করত। এমন কঠিন বিষ ছিল তার হৃদয়ের ভিতরে ইসলামের বিরুদ্ধে। যখন সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল তখন সে চেষ্টা করতেছে ইসলামের বিরুদ্ধে বই লেখার জন্য। হাতে কলম লিখলেন, হাতে কলম নিয়ে ইসলামের বিরুদ্ধে বই লিখবেন। ইসলামের বিরুদ্ধে বই লিখতে হলে আগে ইসলাম সম্পর্কে জানতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গা ভুল আছে, এজন্য আগে ইসলামের বিষয়গুলো পড়তে হয়। তিনি বিভিন্ন জায়গা থেকে বই কালেকশন করলেন। কোরআনের ইংরেজি ভার্সন তিনি কালেকশন করলেন। কোরআন তিনি পড়া শুরু করলেন। কোরআনের ভুল তিনি লিখবেন, কারণ কোরআন সম্পর্কে তার আকীদা, তার বিশ্বাস বড়ই খারাপ। এটাকে সে বিষাক্ত বলে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই নেদারল্যান্ডস পার্লামেন্ট মেম্বার কট্টর একজন খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান। তার আকীদা, বিশ্বাস হলো এই পৃথিবীতে যে স্রষ্টা আছে, এই স্রষ্টা তিনজন মিলে একজন হলেন আল্লাহ, আর একজন হলেন তার স্ত্রী মারিয়াম, আর একজন হলেন আল্লাহর পুত্র যিশু। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের স্রষ্টা সম্পর্কে ধারণা। খ্রিস্টানরা বলে তিনি এক, একে তিন, তিনজন মিলে এক স্রষ্টা। আল্লাহর শরীক স্থাপন করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে তারা। আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের কোনো নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ভারতের পৌত্তলিক যারা আছে, পৌত্তলিক হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা আছে, ওই স্রষ্টার একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 33 কোটি তার অংশীদার আছে। 33 কোটি আল্লাহর অংশীদার আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা নিকৃষ্ট ইহুদি জাতি আছে, এখন যারা মুসলমানদেরকে বড় কষ্ট দেয়, ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট দেয়, আমেরিকার ইহুদিরা সারা বিশ্বের মুসলমানদের কষ্ট দেয়, আমাদেরকে কষ্ট দেয়। ওই নিকৃষ্ট ইহুদিদের আকীদা হলো নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তাদের আকীদাগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওই ইহুদিদের আকীদা হলো, ইহুদিরা বলে এই জগতের ভিতরে আমরা ইহুদিরাই হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা শুধু শ্রেষ্ঠ জাতি নয়, আমরা হলাম এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলুন, আল্লাহর কি কোনো পুত্র আছে? আল্লাহর কি কোনো স্ত্রী আছে? ফজরের নামাজ সেও পড়ে, আমিও পড়ি। এশরাক নামাজ সেও পড়ে, আমিও পড়ি।
কিন্তু কই আমি তো কোনো আলাদা বিশেষত্ব তার ভিতরে দেখি না। একদিন, 2 দিন, 3 দিন তিনি দেখলেন হুবহু আমল, কোনো ব্যবধান নাই। উনিও যে আমল করেন, ইনিও তাই আমল করেন, আলাদা কোনো বৈশিষ্ট্য, আলাদা কোনো আমল তিনি দেখেন না। এবার তিনি জবান খুলে জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী ভাইরা, আমার জানতে মনে চায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বললেন কি কারণে? কি এমন আমল আছে আপনার মধ্যে যেটা আমার মধ্যে নাই? আমি তো 3 দিন আপনাকে নজরে নজরে রাখলাম, দেখলাম আপনিও যে আমল করেন আমিও সেই আমল করি। এবার ওই আনসারী সাহাবী জবাব দেয়, রে ভাই, আপনার আমলের সাথে আমার আমল মিলে গেছে, আপনার যে আমল আমারও সেই আমল, সবই ঠিক আছে, কিন্তু আমার একটা আমল আছে যেটা আমি করি, আপনি করেন কিনা সেটা আমার জানা নাই। কি সেটা একটু বলেন না? বলে, আমি রাত্রে যখন ঘুমাতে যাই, আমি যখন বিছানায় শুয়ে যাই, তখন আমি আমার মনটাকে এমন হালকা বানায় ফেলাই, আমার মনটাকে আমি এমন বিশাল বানায় ফেলাই, আমার মনে যদি কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ মনোমালিন্য থাকে, কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে, আমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাইয়া যাই। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে ক্ষমা করে দেয়, আমি ক্ষমা করে তারপরে ঘুমায়া যাই। এ বাবা, আপনিও যদি আমলটা করেন দেখবেন আপনার জীবনটা আনন্দময় হয়ে গেছে। আপনি যদি সবাইকে ক্ষমা করে দেন দেখবেন আপনি হালকা হয়ে গেছেন। আর যদি আপনি ক্ষমা না করে মনের ভিতরে রাগ রাখেন, দেখবেন ওই রাগ আপনার শরীরকে দিন দিন আপনাকে আরো হিংসুক বানায় ফেলাইতেছে। এক পর্যায়ে ওটাকে একটা বড় মারামারির পর্যায়ে চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন থেকে সব মুছে ফেলতে হবে। একজন নিট অ্যান্ড ক্লিন একটা হৃদয় নিয়ে ঘুমায়া যাইতে হবে। এটা আমি করি। আল্লাহর রসুলের কাছে বলা হলো, আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, এই আমলের কারণেই আমি তাকে জান্নাতি বলেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আসুন আমরা চলে যাই ওই দি জোরাম ভ্যান ক্লাভেরেনের কাছে, যিনি এখনো বেঁচে আছেন। তিনি একটা চ্যানেলে যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, তখন তিনি তাদেরকে বলছেন যে আমি কেন কোরআন হাতে নিয়ে মুসলমান হলাম, আমার মুসলমান হওয়ার পিছনে অলৌকিকত্ব কী ছিল, কারিশমা কী ছিল। শুনে নাও, আমি যখন ইসলামের বিরুদ্ধে বই লিখব তখন আমি কোরআন পড়ার নিয়ত করলাম। তো আমার স্রষ্টা সম্পর্কে আমার আগের ধারণা ছিল যে স্রষ্টা 3 জন। এক হলো স্রষ্টা, আপনার ফাদার, মাদার অ্যান্ড সন, এই 3 জন মিলে এক স্রষ্টা, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল এই যে যিশু যদি পরমাত্মা হয়, খ্রিস্টানরা যিশুকে পরমাত্মা বলে, তো যিশু যদি পরমাত্মা হয় তাহলে তিনি মরল কেন? তিনি মারা গেল কেন? কারণ যিনি স্রষ্টা হবেন তিনি তো মরবে না। তো যিশুকে আমাকে যেটা শিখানো হয়েছে যে যিশু পরমাত্মা, তাহলে পরমাত্মা সে মরল কেন? আমি তার মরার স্মৃতি হিসাবে আমি আমার সাথে ক্রুশ চিহ্ন বহন করি। আমার চার্চের উপরে ক্রুশ চিহ্ন থাকে, এভাবে প্লাস চিহ্ন থাকে, ক্রুশ চিহ্ন। ওটার ইশারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, হযরত ঈসা নবীকে, যিশুকে ক্রুশে বিদ্ধ করে মারা হয়েছে, আপনার শুলে বিদ্ধ করে মারা হয়েছে। তাহলে যিশু পরমাত্মা হলে সে মরল কেন? আমি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি চার্চে গেলাম। আমি চার্চে গিয়ে ফাদারকে জিজ্ঞাসা করলাম, ফাদার, আমার প্রশ্নের উত্তর দেন। যিশু যদি পরমাত্মা হয় তাহলে সে মরল কেন? তাকে মারা হলো কেন? এটা তারা তৈরি করেছে। খ্রিস্টানরা বলে যিশু মারা গেছে,
ঈসা নবী মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন না না না, ঈসা নবী মারা যায় নাই। ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, খ্রিস্টানেরা, ঈসা নবীকে মারা হয় নাই, ঈসা নবীকে শুলে চড়ানো হয় নাই, বরং ঈসা নবীকে আসমানে তুলে নেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং জুড়ে আমার খ্রিস্টানরা আমাদেরকে ধোঁকা দেয়। আপনার হাতে একটা ইনজিল ধরাইয়া দিবে, বিনা পয়সায়, মাগনা, মাগনা, টাকা নিবে না, বলেন নেন। ওটার নাম দেশে ইনজিল শরীফ। ইনজিল শরীফ বলতে কোনো কিতাব আজ পৃথিবীতে অবশিষ্ট নাই। যা আছে সেটা হলো ডুপ্লিকেট, খ্রিস্টানদের নিজেদের রচনা করা, নিজেদের মনের কথাগুলো রচনা করে করে লিখে লিখে ইনজিল শরীফ নামে মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইনজিল শরীফ মাগনা দিলেও নিবেন না। কি বলেন, রাজি আছেন ভাইরা? ওরা আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমাদের ঈমান নষ্ট করতে চায়। আজ কোনো ইনজিল নাই, কোনো বাইবেল নাই, ওই সব মিলাই টিলাই একটা বাইবেল বানাইছে। তাওরাত বলতে কিছু নাই এখন। আসল তাওরাত, আসল ইনজিল ওরা গায়েব করে ফেলেছে, ওরা সরিয়ে ফেলেছে। নিজেদের মতবাদ রচনা করে ইনজিল শরীফ নামে, বাইবেল নামে আমাদেরকে ধোঁকা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র অবিকৃত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরাম ভ্যান ক্লাভেরেন, নেদারল্যান্ডস পার্লামেন্টের মেম্বার, তিনি বলতেছেন, আমি চার্চের ফাদারের কাছ থেকে সঠিক উত্তর পেলাম না। আমার সঠিক উত্তর খুঁজতে মনে চায়, কোথায় আমি সঠিক উত্তর পাব? তিনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাতে নিলেন। তিনি কোরআন শরীফ পড়ার জন্য মনস্থ করলেন। কারণ কোরআনের ভুল যদি ধরতে পারেন, ওই ভুলগুলো তিনি বইতে লিখে মানুষের মাঝে প্রকাশ করবেন। পড়তে 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 তিনি যে এক আল্লাহকে খুঁজতেছিলেন, তিনি দেখতেছেন এই স্রষ্টার ধারণা, আমাকে যেটা শিখানো হয়েছে কোরআনে বলা হয়েছে স্রষ্টা তিনজন নয়, স্রষ্টা হলো একজন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে বলা হয়েছে স্রষ্টা কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একজন, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে তিনি জন্ম নেন নাই, তিনি তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কি বলেন, পারে? আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। যিনি স্রষ্টা হবেন তিনি কারো থেকে জন্ম নিবে না। জন্ম নিবে? তিনি কারো থেকে জন্ম নিবে? এ বন্ধু, তিনি কাউকে জন্ম দিবেন না। কারণ তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন লালনকর্তা, পালনকর্তা। ওই খ্রিস্টান তিনি কোরআন শরীফ পড়ে দেখলেন এখানে তৃত্ববাদের কথা নাই, বরং তৃত্ববাদকে নিষেধ করা হয়েছে। লা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, তৃত্ববাদে বিশ্বাস করো না, বরং স্রষ্টা হলো একজন। কয়জন? তার এই ধারণাটা খুব ভালো লাগলো। তিনি কনসেপ্ট অফ গড, তার সৃষ্টিকর্তার ধারণা,
তিনি কোরআনে পেয়ে গেলেন। বলেন না মারহাবা। তিনি বললেন এটা আমার খুব পছন্দ হয়েছে। সৃষ্টিকর্তা তিনজন হতে পারে না, আর সৃষ্টিকর্তার অংশীদার যিশু পরমাত্মা এটাও হতে পারে না। কোরআনে এটার বিরোধিতা করা হয়েছে। এই স্রষ্টা একজন, এই মতবাদটা তার খুব ভালো লেগেছে। বলেন মারহাবা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তিনি ইসলামের বইগুলো পড়ছেন আর আশ্চর্য হচ্ছেন। অতঃপর তিনি চিন্তা করলেন, আমি তো আস্তে আস্তে দিন দিন ইসলামের প্রতি দুর্বল হয়ে যাইতেছি। যতই পড়ি ততই ভালো লাগে, যতই পড়ি ততই ভালো লাগে, কিন্তু একটা বই পড়া হয় নাই। সেটা হলো ইসলামের যে নবী মুহাম্মদ সম্পর্কে তার ধারণা ছিল মুহাম্মদ, ধারণা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।